চট্টগ্রাম ওয়াসায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত কাজী নূর জাহান শিলার বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ। স্থানীয় সূত্র বলছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং প্রয়াত এমপি মোসলেম উদ্দিনের প্রভাব ব্যবহার করে তিনি এই পদে অবৈধভাবে চাকরি নেন। বিস্তারিত মইনুদ্দিন মিলনের রিপোর্টে। নিয়োগের পর দুর্নীতির দায়ে অপসারিত সাবেক এমডি ফয়জুল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন শিলা। এমডি প্রভাব খাটিয়ে পুরো ওয়াসা নিয়ন্ত্রণ নেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শিলার বিরুদ্ধে। কর্মকর্তারা বলছেন, তিনি ওয়াসার বিভিন্ন সংবেদনশীল তথ্য ফাঁস করার হুমকি দেন। এমনকি অফিসের কর্মচারীদের জিম্মি করে নিজের অবস্থান শক্ত করতে নিয়মিত ভয়ভীতি দেখানো তার অভ্যেসে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, বোয়ালখালী বাড়ি হওয়াতে আওয়ামী লীগের সাবেক এমপি মুসলেম উদ্দিনের সুপারিশে ওয়াসায় চাকরি পান শিলা। যোগদানের পর থেকেই ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়, অফিসের টেন্ডার সিন্ডিকেটে অংশগ্রহণ এবং বিভিন্ন দুর্নীতি নেপথ্যে সরাসরি ভূমিকা রেখেছেন শিলা। ওয়াসার অভ্যন্তরীণ দুর্নীতি ঠেকাতে তিনি নানা প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ রাখেন। অফিসের কর্মচারীরা তাকে নিয়ে খোলাখুলি ক্ষোভ প্রকাশ করতে না পারলেও নীরবে অসন্তোষ জমা হচ্ছে দিন দিন। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরও শিলা তার রাজনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন। ঠিকাদারদের সঙ্গে বৈঠক এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি ওয়াসা নিয়োগ ও টেন্ডার বাণিজ্যে সক্রিয় থেকে যান। অফিসের ভেতরে গড়ে তোলেন একটি প্রভাবশালী সিন্ডিকেট, যারা আজও তার জন্য ঢাল হিসেবে কাজ করছে। প্রায় 1.5 যুগ ধরে একই পদে বহাল থাকায় ওয়াসার ভেতরে শিলার প্রভাব আজও অটুট। অফিসে ইচ্ছেমতো আসা যাওয়া, কর্মঘণ্টায় বাইরে ঠিকাদারদের সঙ্গে বৈঠক আর কমিশন বাণিজ্যে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাধারণ কর্মচারীদের মাঝে ক্ষোভ চরমে। তবে এখনও পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। কিন্তু ভেতরে অসন্তোষ ও জমে ওঠা ক্ষোভ যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে, এমনটাই মনে করছেন ওয়াসার অভ্যন্তরীণ অনেক কর্মকর্তা। এদিকে দুর্নীতির অভিযোগ ঘিরে জনমনে প্রশ্ন উঠছে, একজন জনসংযোগ কর্মকর্তার পেছনে এত শক্তি কোথা থেকে আসে? সাবেক রাজনৈতিক আশ্রয়ের ছায়ে টিকে থাকা এই কর্মকর্তা কি এখনও প্রভাব খাটিয়ে যাবেন, নাকি শুরু হবে কঠোর তদন্ত ও জবাবদিহি? এমন প্রশ্ন এখন ঘুরছে চট্টগ্রাম ওয়াসার ভেতর ও বাইরে। তাহমিনা সুলতানা, ডেস্ক রিপোর্ট, দৈনিক সাঙ্গ।